কিন্তু বিশাখা, আম্মা আম্মা আপনি কি একবার, শুধুমাত্র একবার বিশাখাকে জিজ্ঞেস করে দেখবেন আমার উপর ওর কিসের ক্ষোভ? তা না হলে কেন কেন সে আমাকে দিয়ে দলিল লিখে নিতে চেয়েছে যে এই পরিবারের সব দাবি আমি ছেড়ে দিচ্ছি? আপনি তার পক্ষ নিয়ে কথা বলছেন আম্মা, যে কিনা আপনার সন্তানই না। রাহাত, তখন থেকে তুমি বারবার সব কি উচ্চারণ করছো? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে, যাও। রাহাত, এটা তুমি কি করছো রফিক? বিশাখাকে বাড়িতে ঢুকতে না দিয়ে তুমি মারাত্মক ভুল করছো। না আম্মা, আমি মোটেই মারাত্মক কোনো ভুল করছি না। কোথাকার কে একজন গেটের সামনে এসে বললো আমি বিশাখা, আর আমি তাকে ঘরের মধ্যে নিয়ে আসবো? বিশাখা কোথাকার কে নয়, সে এই বাড়ির বৈধ মালিক। আম্মা প্লিজ, এ ধরনের উদ্ভট কথা বলবেন না। উদ্ভট কথা তুমি বলছো? এখনো সময় আছে, সত্যটা স্বীকার করে নাও, তাহলে আমাদের সবারই ভালো হবে। সত্য? কোনটা সত্য আম্মা? ওকে ফাইন, আমি ধরে নিলাম আমার বিশাখা নামের কোনো একটা মেয়ে ছিল কোনো এক কালে। যে বিশাখা এসছে, এই বিশাখাই যে ওই বিশাখা, এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমি তো আছি, এর চেয়ে বড় প্রমাণ আর কি হবে? কোথায় আপনি আছেন আম্মা? এতটা বছর হয়ে গেল, আপনি কি কখনো একবার বিশাখাকে দেখেছেন? না বিশাখার আগের কথা আপনার মনে আছে? আজ মামার শেষ সময়, একজন এসে দাঁড়ালো আর আপনি তাকে চিনে নিলেন। কিন্তু ভাইজানের উইল, সে যখন এই মেয়েকে উইল করে দিয়ে গেছে, তখন সন্দেহ কেন থাকবে? এই এই আপনি আম্মা আসছেন আসল জায়গায়। উইল, আপনি আমি আমরা এত বছর ধরে মামার সাথে বসবাস করলাম, আমরা কিছুই জানলাম না। বিশাখার নামটি পর্যন্ত শুনলাম না, কিন্তু আফজাল উকিল, শুধু আফজাল উকিলই জানলো একটা উইল মামা করে দিয়ে গেছেন জনক বিশাখার নামে। এটা যে আফজাল উকিলের একটা ষড়যন্ত্র না, সেটা কি আপনি নিশ্চিত আম্মা? দেখুন, একটা উইল তৈরি করা, একজন বিশাখাকে তৈরি করে দাঁড় করানো, এই সবই আফজাল উকিলের প্ল্যান হতে পারে। কারণ আমাদের পরিবার সম্পর্কে, এই পরিবারের সম্পূর্ণ ইতিহাস একমাত্র আফজাল উকিলই জানে। কোনো ঝামেলা হইব না তো? কোনো টেনশন নেই। হ্যাঁ, একটা সাদা ভ্যানে করে ঘাটের দিকে যাইতেছে। বাজারে পৌঁছে যাচ্ছে। কোন রাস্তা যাবে? হ্যাঁ, ডাক করে দিকে 11:00-23। কাশিমপুর পার হইছে। সারা দেশে লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতে আজ জোরালো নেটওয়ার্কের উন্নত হাতিয়ার। এবার হবেই রবি। আম্মা, খেলাটা কিন্তু আমরাও খেলতে পারি। কিরকম? মমিতা, মমিতা, এদিকে এসো। এই মেয়ে তো হতে পারে বিশাখা।
মামা তো এই মেয়েটাকে নিজের মেয়ের মতো লালন পালন করেছে এই বাড়িতে, আপনার চোখের সামনে। আপনি তো বলেছেন আপনার চাইতে বড় প্রমাণ আর কে হবে? আফজাল উকিল। আব্বু, তোমার সাথে একটু কথা বলতে চাইছি। বলো। আব্বু, তুমি এমন একটা ওয়ার্ডার আমাকে কেন করেছো? আমার মনে হয়েছে তাই। তোমার মনে কেন হয়েছে সেটাই জানতে চাইছি। তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? আব্বু, বিষয়টা তুমি এভাবে কেন নিচ্ছ? তুমি আমাকে নিতে বাধ্য করেছো তাই। আমার অর্ডারটাই কি তোমার জন্য যথেষ্ট হওয়া উচিত ছিল না? হ্যাঁ আব্বু, কিন্তু বিষয়টা আমার স্বামীর বাড়িতে যাওয়া নিয়ে, আর তাই আমি কিন্তু আমি চাইছি না তুমি তোমার স্বামীর বাড়িতে যাও, এবং সেটা কখনোই না। এটা তুমি কি বলছো আব্বু? হ্যাঁ নীলা, আমি আমার মেয়েকে ও বাড়িতে পাঠাতে পারি না। অনেক আগ্রহ করে, অনেক খুশি মনে ওই বাড়ির সঙ্গে সম্পর্ক করেছিলাম। ছি 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 ছি। আমি তোমার শাশুড়ির সঙ্গে একটু আগে টেলিফোনে কথা বলেছি। আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আমি আমার মেয়েকে ও বাড়িতে পাঠাবো না। এটা তুমি কি করেছো আব্বু? এটা তুমি কি করেছো? আমি তো তা পারবো না। আমি তো রাহাতের কাছে যাবই না। এটা আমার মান সম্মান প্রশ্ন। আমার মেয়ে এমন কোনো বাড়িতে যেতে পারে না যে বাড়িতে। বিষয়টার তুমি ভুল ব্যাখ্যা দাঁড় করিয়েছো আব্বু। না, তোমার মনে হতে পারে, কিন্তু তুমি আমার সাথে এত তর্ক করছো কেন? আমি যেটা বলেছি সেটা ফাইনাল। তুমি ওই বাড়িতে কোনোদিন যাবে না। আব্বু, আব্বু, আমি তোমাদের বারবার সাবধান করেছিলাম, ওই জঘন্য মানুষটা আমার সংসার ভাঙবার চেষ্টা করছে। তারপরও তুমি ওই জঘন্য মানুষটার ফাঁদে পা দিলে বিশাখা। ওই মানুষটা চিরদিনের জন্য চলে গেছে আম্মা। তোমাকে আমি নিষেধ করেছিলাম বিশাখা, বারবার নিষেধ করেছিলাম,
কিন্তু সম্পত্তির লোভ তোমাকে এতই যখন সম্পত্তির লোভ তোমার, তুমি আমাকে বলতে, আমি তোমাকে সম্পত্তির মধ্যে ডুবিয়ে রাখতাম। কিন্তু তুমি আমি ভাবতে পারছি না বিশাখা, আমার সন্তান হয়ে তুমি ছি 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 ছি। আমি তোমাদের বারবার সাবধান করেছিলাম, ওই জঘন্য মানুষটা আমার সংসার ভাঙবার চেষ্টা করছে, তারপরও তুমি ওই জঘন্য মানুষটার ফাঁদে পা দিলে বিশাখা। ওই মানুষটা চিরদিনের জন্য চলে গেছে আম্মা। ওদের এত অনুরোধ করলাম আম্মা, তাও একটা বারের জন্য আমাকে দেখতে দিল না। আমার ক্যালকুলেশন ভুল হতে পারে। না 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 না, এটা আমি তো ভাবতেই পারি না। আমার শাশুড়ি আম্মা অনেক দিন ধরে কোনো একটা বিষয় আড়াল করতে চাইছেন, কিন্তু বিষয়টা যে কি এটা ঠিক আমি বুঝতেই পারি না যে বিষয়টা যে ঠিক কি। এখন যখন বুঝলাম যে বিষয়টা এটা একটা এমন একটা মুশকিলের বিষয়, আমি কি হলো তানিয়া, কি ভাবছো? ভাবছি আমি বাড়ির একমাত্র মেয়ে, অথচ আমি এত অবহেলিত। আমিও তানিয়া, একমাত্র জামাই আমি। তোমার কি একবারও মনে হয় না যে আমরা দুজন নিষ্পেষিত, নির্যাতিত? হ্যাঁ, এতদিন আমি তোমার কথা বিশ্বাস করিনি, কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি জীবনে কিছুই পাইনি, অথচ ওই বিশাখা বাড়ির কর্ত্রী, এমডি, আর তানিয়া আমরা সবাই হচ্ছে চালা চামুন্ডা। তানিয়া, এবার যখন সত্যটা বেরিয়ে এসেছে তাহলে সুযোগটা নিতে হবে। সুযোগ কেন নেব? এটা তো আমার অধিকার। হ্যাঁ, আমি এতদিন অধিকার থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু এবার সবাই জানে যে আমি এই বাড়ির একমাত্র মেয়ে, সুতরাং সবচেয়ে অধিকার আমার বেশি। আমার বলো, কি চাও তুমি? এই খুশির দিনে কি চাও তুমি বলো? চাওয়া তো আমার একটাই তানিয়া। সেটা কি? আমি ব্লু ওশান গ্রুপের এমডি চেয়ারে বসতে চাই।
মানে বিশাখার মতো রাহাত, রেফাত কিংবা তুমি তোমাদেরকে আমার শ্বশুর শাশুড়ি অন্য কোথাও থেকে যদি নিয়ে জাস্ট শ্যাট আপ। বাড়ির একমাত্র জামাই হিসেবে এটা আমি তো দাবি করতে পারি না। হ্যাঁ পারো, কিন্তু কথা হলো তুমি তার যোগ্য কিনা। আহ তানিয়া, এটা তুমি কি বললে? আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে? তুললাম, কারণ এত বড় একটা কোম্পানির এমডি, আর তাছাড়া তোমার এ বিষয়ে কোনো অভিজ্ঞতাও নেই। আমার মনে হয় তোমার অভিজ্ঞতাটা আরো বাড়িয়ে তারপরে এমডি চেয়ারে বসা উচিত। তুমি ঠিক বলেছো তানিয়া, তুমি একটা যুক্তির কথা বলেছো, কিন্তু তুমি কি বলবে যে এমডি তাহলে কে হবে? কেন বড় ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বড় ভাইয়া ঠিকই আছে, উনি যোগ্য, অভিজ্ঞ, কিন্তু একটা কথা কি আমাকে বলতে পারো তানিয়া? কি কথা? এই যে মানে তুমি কোন যন্ত্রে তার অভিজ্ঞতাটা মাপলে? মানে কোন যন্ত্রে তুমি মেপে বললে যে তোমার বড় ভাইয়া আমার চেয়ে অভিজ্ঞ? তানিয়া, তোমার বড় ভাইয়া ব্যবসার বোঝেন না। কি বলছো তুমি? তোমার কি ধারণা ব্লু ওশান গ্রুপের সব ফ্যাক্টরি কি তোমার বড় ভাইয়া চালা? না তানিয়া, তোমার বড় ভাই শুধু পোস্ট চায়, পোস্ট হোল্ড করে থাকতে চায়, আর সব কাজ করে তোমার এই অধম স্বামী। সেটা কি তুমি জানো তানিয়া? অবশ্য অযোগ্যতা আমি জন্মসূত্রেই তানিয়া। আমার বাবা তো আর কোনো গ্রুপ অফ কোম্পানিজের মালিক ছিলেন না যে জন্মসূত্রেই আমি এমডি আর চেয়ারম্যানের পদ পেয়ে যাব, যেমন তোমার ভাইরা পেয়েছে তানিয়া। আরে তারা তো কোনো ব্যবসায়িক মিটিংয়ে কথাই বলতে পারে না, প্রেজেন্টেশনে দিতে পারে না। তবে যোগ্যতা যদি বলো, তবে বিশাখা যেমন বুদ্ধিমত্তা, যোগ্যতা, তেমন স্মার্ট। কি হলো তানিয়া, এমন কড়া চোখে আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমার ভাইদের বিরুদ্ধে কথা বললাম বলে? হ্যাঁ, এই তুমি কাকে বড় আপি বললে? কেন? বিশাখা। সে তোমার কিসের বড় আপি? ও সরি, আসলে কথার ফ্লোতে বেরিয়ে গেছে, অনেকদিন অভ্যেস তো। কতদিনের অভ্যাস? আমরা যদি পারি তাহলে তুমি কেন পারবে না? হ্যাঁ তা ঠিক, আসলে সবার জ্ঞান বুদ্ধি তো আর সমান হয় না। তোমরা যেটা চট করে পারো, আমি সেটা চট করে করতে পারি না তানিয়া। তুমি কি আমাদের সুনাম করছো নাকি? তাতে কি আসে যায়, তবে কথা তো সত্য। একটা কথা কি জানো? কথাটা কি? তোমাদের কারোরই কিন্তু এত বড় কথা বলা উচিত না। মানে কি? না, বলছিলাম কি, একজনকে নিয়ে যখন এই বাড়িতে প্রশ্ন উঠেছে, তখন আর একজনকে নিয়েও তো প্রশ্ন উঠতে পারে নাকি? কি বলতে চাইছো তুমি? না মানে হতেও তো পারে বিশাখা আপি। ও
সরি, মানে বিশাখার মতো রাহাত, রেফাত কিংবা তুমি, তোমাদেরকে আমার শ্বশুর শাশুড়ি অন্য কোথাও থেকে যদি নিয়ে... জাস্ট শ্যাট আপ। না মানে আমি বলছিলাম কি তানিয়া, হতেও তো পারে আর কি। হ্যাঁ, আমার মনে হয় কি রফিক, সমস্যা বাড়িয়ে কোনো লাভ নেই। আমি বরঞ্চ বিশাখার কাছে যাই, তার সাথে গিয়ে আলাপ করি। না আম্মা, আকবরিয়া নিজেদের সর্বনাশ ডেকে আনার কোনো দরকার নেই। মুখ ফিরিয়ে থেকে কোনো লাভ নেই রফিক, এতে কোনো সমস্যার সমাধান হবে না। কোনটাকে আপনি সমস্যা বলছেন? কে বিশাখা? তার কাছে কোনো প্রমাণ আছে? বৌরানী এখনো বেঁচে আছেন। বৌরানী? বৌরানী যে সত্য কথা বলছে তারও তো প্রমাণ লাগবে আম্মা। এমনও তো হতে পারে আপনাদের এই তথাকথিত বৌরানী আর আফজাল উকিল দুজনে মিলে বিশাখা নাটকের জন্ম দিয়েছে। তাহলে ভাইজানের এই উইল? এটাই তো সবচেয়ে বড় জালিয়াতি আম্মা। হ্যাঁ নীলা, তুমি ঠিকই বলেছ, ঠিকটা আমরাই করব, আর ঠিকটা আমি করে ফেলেছি নীলা। কি ঠিক করেছো? আমাদের আর একসঙ্গে থাকা উচিত না নীলা। এটা তুমি কি বলছো রাহাত? দুর্ঘটনার মধ্যে দিয়ে যে গ্যাপটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেই গ্যাপটা আর কোনোদিনও পূরণ হবে না। কাল সকালে তুমি সোজা গিয়ে এমডি চেয়ারটাতে বসে যাবে। কি? হ্যাঁ, এটাই হবে তোমার আর আমার প্রথম পদক্ষেপ।